নবীজি যেইখানে বিশ্রাম করেছিলেন, আল্লাহ এইখানে আমরা দাঁড়ায়া তোমার দরবারে হাত তুলছি, ফিরে যদি দাও আমাদের জন্য আর কোনো দরওয়াজা নেই। আল্লাহ তুমি যদি শূন্য ফিরাও আমাদের আর কোথাও হাত বাড়ানোর জায়গা নেই। আল্লাহ তুমি যদি খালি ফিরে দাও আমাদের আর কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বি আমাদের হাজিরা তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ কত আশিকরা এই জমিনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে দিয়ে গেছে, আমরা এই জমিনে চোখের পানি রেখে গেলাম। আল্লাহ আমাদের জীবনের গুনাহ তোমার মাফ করে দিয়ে কিয়ামতের কঠিন মেহশরের মাঠে তোমার নবীর শাফায়াতকে আমাদের জন্য কবুল করো। আল্লাহ আমাদেরকে এই জমিনে বারবার আসার তৌফিক আমাদের নসিব করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সাথে যারা আসছে তাদেরকেও তুমি বারবার নসিব করো। আল্লাহ আমাদের বংশধরদেরকে এই জমিনে বারবার আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আশিক রসুল না বানায়া কবরে ডাক দিও না। আল্লাহ দেশ থেকে যখন আসতেছিলাম বহু মানুষ আমাদের কাছে দোয়া চেয়েছে। আল্লাহ বিভিন্ন আশা নিয়ে, মাকসাদ নিয়ে, বিপদে মুসিবতে পড়ে দোয়ার আশা নিয়ে বসে আছে। আল্লাহ জানি তোমার দরজায় হাত তোলার মতো কোনো যোগ্যতা আমাদের নাই, তারপরেও পবিত্র স্থানে জান্নাতি পাহাড়ে দাঁড়ায় হাত তুলছি। মালিক আল্লাহ সকলের নেক মাকাসাদগুলি তোমার দরজা থেকে পুরা করে দাও। শহীদুল ভাই 35টা বছর ধরে তোমার নবীর কদমে এইখানে থাকে। আল্লাহ আমার ভাইয়ের বিবি সাহেবা শাহধর্মিনী অসুস্থ আছেন, সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত নসিব করো। আল্লাহ আল্লাহ আমরা কাফেলা নিয়ে আসছি, যতবার কাফেলা নিয়ে আসবো ততবার যেন হাজিদের রুহের খোরাক, অন্তরের খোরাক আমরা দিতে পারি, তৌফিক নসিব করো। আল্লাহ তোমার নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলি যেন তাদেরকে দেখাইতে পারি, সেই তৌফিক আমরা নসিব করো। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা, মৌতের যন্ত্রণা, কঠিন সময় আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।